এখন জামিন দেওয়া যাবে না, এই জন্য যে বিচার বিধি এখনো শেষ হয় নাই। বিচার বিধি শেষ না হওয়ার কারণে যদি ওনাকে জামিন দেওয়া হয়, তাহলে ওনার জানের নিরাপত্তা, ওনার সিকিউরিটি কেউ নিতে পারবে না। যদি ওনাকে ক্যাম্পে পাঠানো হয়, তো ওনার কওমের লোকেরা ওনাকে মেরে ফেলবে। তো অতএব কারণে তখন বাংলাদেশের দুর্নাম হবে। ওনার বিচার কার্য শেষ হওয়ার পরে উনি যদি নির্দোষ হয়, তাইলে ওনাকে ওনার নিরাপত্তা যেখানে আছে সেখানে পৌঁছাই দিবে। যদি উনি যেতে চায় আরকানে, তাহলে আরকানে পৌঁছানোর ব্যবস্থা করবে। যাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমার রোহিঙ্গা ভাইয়েরা, তোমাদেরকে আমি হাফেজ আতাউল্লাহ আবু আম্মার জননী সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি। সেটা হলো যে গত বুধবার দিন কক্সবাজার থেকে আমাদের নারায়ণগঞ্জে হাফেজ আতাউল্লাহকে নিয়ে আসে। তো যেই ম্যাজিস্ট্রেটের আন্ডারে আছে, উনি হলেন লোকাল ম্যাজিস্ট্রেট, ওনার জামিন দেওয়ার কোনো ক্ষমতা নাই। তো আমরা সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছে, সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ ব্যক্তিত্ব এবং সর্বোচ্চ যিনি এই জামিন দেওয়ার ক্ষমতা রাখে, তিনার কাছে আমরা গিয়েছিলাম গত শুক্রবার দিন সকালে গিয়েছি। তো উনি আমাদেরকে বলছে যে আমার তো সময় নেই, আপনারা জুমার নামাজ মসজিদে পড়েন, আমি আপনাদের সাথে কথা বলবো। তো জুমার নামাজের পরে আমরা একটা জমাত, সেখানে ওনার সাথে কথা বলি। কথা বলার পরে উনি বলে যে ওনাকে জামিন দেওয়া যাবে না, এই জন্য যে পুলিশের রিমান্ডে যে তথ্য নেওয়ার কথা ছিল সেই তথ্য পুরাপুরি আসে নাই, এবং পুলিশ যে তথ্য দিয়েছে এই তথ্যের আলোকে এটাও লেখা হয়েছে যে আবু আম্মার জননীকে এখন জামিন দেওয়া যাবে না, এই জন্য যে বিচার বিধি এখনো শেষ হয় নাই। বিচার বিধি শেষ না হওয়ার কারণে যদি ওনাকে জামিন দেওয়া হয়, তাহলে ওনার জানের নিরাপত্তা, ওনার সিকিউরিটি কেউ নিতে পারবে না। যদি ওনাকে ক্যাম্পে পাঠানো হয়, তো ওনার কওমের লোকেরা ওনাকে মেরে ফেলবে। তো অতএব কারণে তখন বাংলাদেশের দুর্নাম হবে। ওনার বিচার কার্য শেষ হওয়ার পরে উনি যদি নির্দোষ হয়, তাইলে ওনাকে ওনার নিরাপত্তা যেখানে আছে সেখানে পৌঁছাই দিবে। যদি উনি যেতে চায় আরকানে, তাহলে আরকানে